নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একদম রেস্টুরেন্টের মতো কিভাবে চিকেন চাউমিন বাড়িতে তৈরি করবেন। এই নুডলসটা তৈরি করতে গেলে অনেকেরই কমপ্লেন থাকে নুডলসটা ঝরঝরে হয় না বা রেস্টুরেন্টের মতন স্বাদে হয় না। আমি এর মধ্যে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করেছি, যেগুলো ফলো করলে আপনারা খুব সহজে বাড়িতে রেস্টুরেন্টের মতন চিকেন চাউমিন বাড়িতেই তৈরি করে নিতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন করবার জন্য 200 গ্রাম চিকেন নিয়েছি, বোনলেস চিকেন। চিকেনের মধ্যে 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম, হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম। চিকেনের পরিমাণ অনুসারেই লবণটা ব্যবহার করবেন। 1.5 চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত কিছু মশলা দিয়ে চিকেনটাকে মাখিয়ে 20 থেকে 25 মিনিট ম্যারিনেট হতে রেখে দেব। চাউমিনের জন্য কিছু ভেজিটেবলস ব্যবহার করব। বাঁধাকপি কুচি নিয়েছি, ক্যাপসিকাম কুচি, বিনস, গাজর, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। সব সবজিগুলোকে আমি একই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চাউমিনটা করবার জন্য একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। জলটা গরম হয়ে গেলে 1 টিস্পুন জলের মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 টিস্পুন তেল দিয়ে দিলাম। তেলটা দিলে চাউমিনটা ভীষণই ঝরঝরে হয় আর গায়ে গায়ে চাউমিনটা লেগে যাবে না। জলটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিলাম চাউমিন। হাই ফ্লেমে চাউমিনটা 3 মিনিট বয়েল করে নিতে হবে। চাউমিনটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিতে হবে। এইবারে একটা স্ট্রেনারে চাউমিনটা ঢেলে নিচ্ছি। কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে চিকেনটা ভালো করে ভেজে নিতে হবে। চিকেনের টুকরোগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু চিকেনটাকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, তাই চিকেনটা সিদ্ধ হতে বেশি সময় লাগলো না। এখন আমি চিকেনটাকে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নেব। 1 টিস্পুন মতন তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কিছুটা বাদাম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই একই তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে ফাটিয়ে নেওয়া ডিম। ডিমের মধ্যে অল্প একটু লবণ দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ডিমের ভুর্জি বানিয়ে নেব। ডিমের ভুর্জি বানানো ভীষণই সহজ। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 2 ডিমগুলোকে ভাজা ভাজা করে নেব। ডিমের ভুর্জিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে একটা আলাদা পাত্রের মধ্যে ডিমের ভুর্জিগুলোকে নিয়ে নিচ্ছি। একই কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি। 30 থেকে 40 সেকেন্ড রসুনটাকে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজটাকে একসাথে ফ্রাই করে নেব। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা অবশ্যই বুঝে ব্যবহার করবেন। হাই ফ্লেমে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম বিনস, গাজর দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম। একটা গোটা ক্যাপসিকামের অর্ধেকটা লম্বা করে কুচি করে দিয়ে দিলাম। বাঁধাকপি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটা আপনারা বুঝে ব্যবহার করবেন। কাঁচা লঙ্কার কুচিও দেয়া আছে। লবণ আর গোলমরিচের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
সবজিগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবার দরকার নেই। এইবারে আমি দিয়ে দিলাম ভেজে নেওয়া চিকেন, ডিমের ভুর্জি, সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া চাউমিন। এইবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। চাউমিনটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দোকানের চাউমিন অনেকটা টেস্টি হওয়ার কারণ ওরা চাউমিনটাকে খুব ভালো করে ভাজে, সেই কারণে একটা স্মোকি ফ্লেভার আসে, খেতেও বেশ ভালো লাগে। ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দিলাম। সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। হাই ফ্লেমে আমি চাউমিনটা তৈরি করে নিলাম। দেখে লাগছে তো দোকানের মতন চিকেন চাউমিন। চাউমিনটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নেব রেস্টুরেন্ট স্টাইলে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে, নতুন নতুন রেসিপি দেখবার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বেল অপশানটা প্রেস করে দেবেন, পাশে অল অপশানটাকেও প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন নতুন রেসিপি শেয়ার করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছেই যাবে। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।